আজকে বিজেপি দলের পক্ষ থেকে রাজ্য কংগ্রেসের দপ্তরে বিক্ষোভ দেখাবার নামে যে তারা অসভ্যতামি করেছে, কোন রাজনৈতিক দল এই অসভ্যতামি করতে পারে আমি ভাবতে পারি। কংগ্রেসের পতাকা, কংগ্রেস নেতাদের ছবি ছিঁড়ে ফেলা, হোর্ডিং খুলে ফেলা, এবং তারা বলা গিয়েছে কংগ্রেস দপ্তরে নাকি আগুন লাগিয়ে দেয়। রাহুল গান্ধী কি করেছে? অন্যায় ভাবে এই দেশের ছাত্রছাত্রী যারা আগামী ভবিষ্যৎ, তাদের ওপরে যেভাবে লাঠি দিয়ে তাদের মারা হয়েছে, অত্যাচার করা হয়েছে, অহেতুক এফআইআর করা হয়েছে। দাবি কি ছিল ছাত্রদের? পরীক্ষা ব্যবস্থা থেকে যে দুর্নীতি আছে সেই দুর্নীতি হাঁটাতে হবে। তাদের দাবি, বারে বারে প্রশ্নপত্র ফাঁস হচ্ছে কিন্তু মিনিমাম কোনো পানিশমেন্ট কেউ পাচ্ছেন না। উত্তরপত্রের গরমিল হচ্ছে, ছাত্ররা সুসাইড করছে। ভারতবর্ষের বিরোধী দলনেতা রাহুল গান্ধীজি সংসদের ভেতরে আলোচনা চেয়েছে। সারা দেশের মানুষ রাহুল গান্ধীর সঙ্গে ধর্মেন্দ্র প্রধান মহাশয়ের বরখাস্তের দাবি করেছে। কোনটাই সরকার মানতে নারাজ, আলোচনা করতে নারাজ, অথচ হাজার হাজার ছাত্রছাত্রীর ওপরে যে নির্যাতন, তার প্রতিবাদে সারা ভারতবর্ষের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের দৃষ্টি আকর্ষণের জন্য রাহুল গান্ধী, আমাদের দলের নেতা সভাপতি মল্লিকার্জুন খড়গেজি, প্রিয়াঙ্কা গান্ধীজি, তারা প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে গিয়ে ধর্ণা প্রদর্শনের মধ্যে মানুষকে জানাতে চাইছেন আগামী ভবিষ্যৎ প্রজন্ম যে ছাত্রছাত্রী, তাদের উপরে এই নিদারুণ যে অত্যাচার, তা বন্ধ করুন। শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি বন্ধ হওয়া প্রয়োজন। দোষীদের কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক। পার্লামেন্টের ভেতরে আলোচনা করুন। যেভাবে দিল্লির পুলিশ, কেন্দ্রীয় সরকার, অমিত শাহ মহাশয় ডাইরেক্টলি অত্যাচার করলেন প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধীর ওপরে, রাহুল গান্ধী রক্তাক্ত হলেন, অ্যারেস্ট হলেন, এর আমরা তীব্র বিরোধিতা করি। এবং আজকে আমরা সেই জায়গায় যেখানে ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছিল সেখানে গিয়ে ব্যানার পোস্টার লাগাই এবং কিছু সময়ের জন্য পথ অবরোধ করি, কিন্তু আমাদের কর্মী সমর্থকদের আমরা বোঝাই মানুষের কষ্ট হয় এই রকম কোনো কাজ আমরা করব না। কারণ বিজেপির অসভ্যতার কারণে সাধারণ কলকাতার মানুষ কষ্ট পাবেন, এটা যাতে না হয়। সারা বাংলা জুড়ে এর প্রতিবাদ আমরা করি এবং আমরা বিজেপির কাছে জানতে চাইছি কি করতে চান আপনারা। কংগ্রেস অফিসে এসে পতাকা পুড়িয়ে দিলে, ছবি ছিঁড়ে দিলে, কালি লাগিয়ে দিলে আপনারা ভাবছেন দিনের পর দিন এই কাজ আপনারা করবেন? কারা এসেছিলেন আজকে বিজেপির পতাকা নিয়ে, বিজেপি স্লোগান দিতে দিতে? তারা কি আপনাদের দলের লোক? তাহলে বলুন, আপনারা এই রাজ্যটাকে অপশাসনে পরিণত করতে চলেছে। এটা তো কোনো রাজনৈতিক শিষ্টাচার, হেলদি অ্যাটমসফিয়ার নয়। আপনারা সমালোচনা করুন না। আপনাদের তো অনেক পোস্টার ব্যানার আছে, কই আমরা তো ছেড়ি না, আমাদের কোনের দলের কর্মী তো ছেড়ে না। আমি দলীয় নেতৃত্ব বিজেপিকে বলবো এরপরে এটা যাতে না ঘটে। আমরা শুভবুদ্ধি সম্পন্ন বাংলার মানুষের কাছে আবেদন করতে চাই, আপনারাই বিচার করুন।
এই বিজেপি সরকার এক মুহূর্ত দেশে আর শাসন ব্যবস্থায় থাকা আছে কি নেই, সিদ্ধান্ত আপনাদের।